ট্রেন আমাদের ছেড়ে দিল তার গন্তব্যের দিকে। অবশেষে জম্মু স্টেশনে এসে নামলাম। এবার বাইরের দিকে যাব। এই যে দেখছেন RFID কার্ড পেয়ে গেছি, এই যে ভিতর থেকে। এই যে এখানে বাসের টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। এখানে টিকিটের চার্জ আছে, দেখে নিন। আপনাদেরকে এসি রুমটা একবার দেখিয়ে নিই, কতজন করে আসে এসি রুমের ভিতরে। এখন আছি হচ্ছে গুড়াপ স্টেশনে। এখান থেকে লোকাল ট্রেনে করে যাব হাওড়া স্টেশন। তো বাকিটা ওখানে গিয়ে কথা হচ্ছে। চলুন যা যাক, কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন আছে, বেরিয়ে যাবো। এই যে এটা গুড়াপ স্টেশন, এখান থেকে আজকে আমাদের জার্নিটা স্টার্ট হবে। পুরো ফাঁকা স্টেশন, কেউ নেই, আছে লোক অল্প। দেখি 5 মিনিট পরই ট্রেন আসবে আমাদের। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ট্রেনে করেই যাবো আজকে হাওড়া। আমাদের পরবর্তী গন্তব্য হাওড়া। এই ট্রেনে করে যাব, যেতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা মতো। ট্রেনে উঠে পড়েছি। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে। দেখি এবার ট্রেন কতক্ষণে পৌঁছায় আমাদেরকে হাওড়া স্টেশনে। আমাদের এমনিতেই ট্রেন 10 মিনিট লেটে এসছে। দেখি এদিকে কতক্ষণ লেট করে। চলে এসেছি আমরা আমাদের প্রথম গন্তব্য হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন প্রায় 20 মিনিট লেট। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে বন্দে ভারত দাঁড়িয়ে আছে হাওড়ার প্ল্যাটফর্মে। এই যে বন্দে ভারত। নেমে পড়েছি হাওড়া স্টেশনে, সামনের দিকে যাব। দেখি আমাদের গাড়ি কখন আছে। তো সামনের দিকে গিয়ে একটু ওয়েট করি, কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দাঁড়িয়ে দেখি, তারপর পরের গাড়ি, পরের গন্তব্য। ট্রেন আমাদের দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। যাচ্ছি এখন 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলে এসেছি 14 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন নাম্বার 12331 সিংগিরি জম্মু সুপারফাস্ট এক্সপ্রেস। আর প্ল্যাটফর্মে ভিড়টা খালি দেখুন, সামনের দিকে যাওয়াই যাচ্ছে না। ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আমার কোচ নাম্বার হচ্ছে S2। যাই ভিতর দিকে। ট্রেনে উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি। সিটগুলো দেখিয়ে দিই একবার। আমাদের উপরে, এখানে মিডিলে, এখানে উপরে সিট, এখানে মিডিলে, আর এখানে একটা উপরে, আর ওই সাইডে একটা উপরে। আমরা মোট আছি 6 জন। ট্রেন আমাদের ছেড়ে দিল তার গন্তব্যের দিকে। আমি চলেছি আজ জম্মু ভোলে বাবার দর্শনে, বাবা অমরনাথের দর্শনে। তো আজকের যাত্রাটা শুরু করা যাক বাবার নাম করে। হর হর মহাদেব। হাওড়া থেকে এখন ট্রেন চলেছে তার গন্তব্যের দিকে। আপনাদের এই কম্পার্টমেন্টের বাথরুমটা আমি দেখিয়ে দিই। এই যে বাথরুম, যে মোট এখানে বেসিন আছে, আর এখানে একটা বড় কাঁচ, এই যে দেখুন বড় আয়না লাগানো আছে। গুড ইভিনিং ফ্রম লখনৌ। এখন এসে পৌঁছেছি হচ্ছে লখনৌ। এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। তো গাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি, তাই একটু নিচের দিকে নামলাম। নেমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লখনৌ স্টেশন। এই যে এটা হচ্ছে লখনৌ স্টেশন, আর ওই যে ওটা আমাদের গাড়ি করে এসেছি। এখানে স্টপেজ হচ্ছে 15 মিনিট এখানে দাঁড়াবে, তারপর গাড়ি ছেড়ে দেবে। এখান থেকে আপনারা সন্ধ্যের খাবার শুনিয়ে নিতে পারেন। এখানে কলাটা খুব সস্তায় পাওয়া যায়।
কলাটা আপনারা পেয়ে যাবেন। আর এখানে ঠান্ডা জল দিচ্ছে, 5 টাকা লিটারে ঠান্ডা জল দিচ্ছে, লিটারে 5 টাকা করে নিচ্ছে। এখন এসে পৌঁছালাম জম্মুর আগের স্টেশন কাঠোয়া। তো এখান থেকে আপনাদের যে ওদিককার সিম সেগুলো সব বন্ধ হয়ে যাবে, আর জম্মুতে গিয়ে আপনাদের নতুন সিম নিতে হবে, পোস্টপেড সিম। প্রিপেড সিম সব বন্ধ হয়ে যাবে, জম্মুতে গিয়ে পোস্টপেড সিমে আপনারা সব কিছু করতে পারবেন। তো এই কাঠোয়া স্টেশন থেকেই সব সিম বন্ধ। অবশেষে জম্মু স্টেশনে এসে নামলাম। এবার বাইরের দিকে যাব, ওখান থেকে যাব হচ্ছে বেস ক্যাম্প, ভগবতীনগর বেস ক্যাম্প। চলুন কীভাবে যাব তার সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন। আর কিভাবে যাচ্ছি ভগবতীনগর দেখুন, চলুন যা যাক। এই যে সামনে এসকেলেটার, যাব। এসকেলেটার আছে কিন্তু চলছে না, সিঁড়ি ভেঙেই যেতে হবে। ট্রেন আমাদের পুরো 1 ঘন্টা 20 মিনিট মতো লেট ছিল, তাই একটু দেরি হয়ে গেল। যাই বাইরের দিকে যাই। জম্মু স্টেশন থেকে বাইরের দিকে এলাম, যাব রোডের দিকে, দেখি কোন দিক দিয়ে যেতে হয়। একটু জিজ্ঞেস করে করে যেতে হবে, কারণ প্রথমবার আমার। এই স্টেশনের বাইরেটা, এখানে কোথায় RFID কাট করায় সেসবগুলো দেখাবো আপনাদেরকে। জম্মু স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে এখানে বিশ্রামগার আছে, KYC আছে। তারপর এখান থেকে আপনারা RFID কার্ড সংগ্রহ করতে পারবেন। স্টেশন থেকে ঠিক বাঁদিকে আসবেন, একটুখানি ভেতরটাই গিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে দেখছেন RFID কার্ড পেয়ে গেছি, এই যে ভিতর থেকে অনলাইনের পারছি, প্লাস যেগুলো আছে ওই ডকুমেন্টসগুলো এখানে দেখিয়ে ওই ভেতরে গিয়ে KYC হবে। KYC করার পর আপনাকে RFID কার্ড হাতে দিয়ে দেবে, 10 মিনিট দাঁড়ালেই হবে। RFID কার্ড নিয়ে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, সেখান থেকে বাসে করে যাব হচ্ছে ভগবতীনগর। তার জন্যে সামনে গিয়ে বাস নিতে হবে, চলুন সামনের দিকে যাই। ভগবতীনগর বাস ধরার জন্যে আপনি এইটা দিয়ে বেরিয়ে আসবেন। আপনারা বেরিয়ে এসে রাস্তাটা ক্রস করবেন, ক্রস করে ওপরে যাবেন। ওপরে গিয়ে অটোতে উঠেছি, এখানে বার্গেনিং করে 50 টাকার জায়গায় 40 টাকা করে হয়েছে। তো আমরা যাচ্ছি এখন ভগবতীনগর বেস ক্যাম্পের দিকে। একটু বার্গেনিং করবে, তাহলে আপনারা একটু কম হতে পারে। চলুন যা যাক, যাচ্ছি ভগবতীনগরের দিকে। যাচ্ছি वो गाड़ियाँ दिख नहीं रही है, कहाँ है वो गाड़ी? ये जम्मू तभी है भैया। बारिश के टाइम में बाहर जाता है ना, नहीं घूमना नहीं चाहिए। যাচ্ছি হচ্ছে বেস ক্যাম্পের দিকে। লাইন আপাতত এখন কমই আছে, ভালো, নাহলে লাইনে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে যেত। আপনাদেরকে দেখাচ্ছি পেছন থেকে লাইনটা, একদম মুখের সামনেই আছে। এই যে আপাতত এখন এখান পর্যন্ত তো এখন দেখছি এই লাইন। তো এখন ভেতরে গিয়ে দেখি কত বড় লাইন হয়ে আছে।
এই যে আমাদের ছেলেরা আছে এখানে। চলুন বেস ক্যাম্পের ভিতরে কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো সব আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন। এই লাইনে আপনাদের এই পার্চিটাই লাগবে। এই কাগজটা দেখার পর আপনাদেরকে ভেতরে এন্ট্রি করতে দেবে। বাইরে গেটে একবার চেক হলো, আবার কিছুক্ষণ হেঁটে আসবেন, আবার একবার চেক হবে। সব জায়গায় এই কাগজটাই দেখছে। এখানে মেশিন দিয়ে চেক হচ্ছে। ভিড় আজকে ছিল না একদমই। আমরা লাইন ক্রস করে চলে এসেছি, ক্যাম্পের ভিতরের দিকে যাচ্ছি। এখানে আপনার মেশিনে ব্যাগ চেক হচ্ছে, দেখে নিন। এই যে ভগবতীনগর এন্ট্রি করছি, মেন গেট। সামনে আর একবার চেকিং হবে। ওই যে সামনে কতবার চেক হচ্ছে, 3বার চেকিং অলরেডি হয়ে গেছে। সামনে আবার সব লাইনে দাঁড়িয়েছে। আর আপনারা যদি সিম নেন এখানে ভিতরেও পেয়ে যাবেন, ভিতরে সব কিছু পেয়ে যাবেন আপনারা যেগুলো চাইছেন। লাইনে চলো, লাইনে চলো। এখানে লাইনে দাঁড়াই। এখানে লাইনটা একটু বড় লাইন আছে। এখানে আপনার কার্ড চেকিং হবে, RFID কার্ড লাগবে, তারপর ভিতরে প্রবেশ করতে হবে। প্রচুর সিকিউরিটি, অনেকবার করে চেকিং হচ্ছে। টোটাল চেকিং হবে এখানে। দেখুন পুরো ব্যাগ ট্যাগ যা কিছু সব রেখেছে চেকিং। ফাইনালি ভিতরে এন্ট্রি করেছি, সব চেকিং কমপ্লিট। ভিতরে এন্ট্রি করেছি। এবার বাসের টিকিটের জন্য কোথায় লাইন দিতে হবে সেটা দেখি, আর থাকার জন্য একটা রুম দেখতে হবে। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন। ভিতরটা দেখুন। এখানে ভিতরের ছবিটা ঠিক এরকম দেখুন। এই যে এখানে বাসের টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। এখানে টিকিটের চার্জ আছে, দেখে নিন। সুপার ডিউলাক্স নন এসি 818 বালটালের দিকে আর সেমি ডিউলাক্স 653 বালটাল। যারা ভগবতীনগর থেকে বালটাল যাবেন তাদের জন্য এগুলো। উপরেরটা কেটে দিয়েছে, জানি না ওটা আছে কিনা। 1270 টাকা যেটা এসি ডিউলাক্সটা। আর পেহেলগাঁওটা একটু কম। যারা পেহেলগাঁওয়ের দিকে যাবেন তারা দেখে নিন। আর এই টিকিট কাউন্টারটা হচ্ছে আপনারা যারা মেন গেট দিয়ে ঢুকবেন তার পাশেই দেখবেন একখানা, এখানে একটা থাকার জন্য টেন্ট করা আছে, ঠিক তার পাশেই। কাউকে জিজ্ঞেস করে নেবেন, তাহলে এখানে চলে আসতে পারবেন। বাসের টিকিট আমরা পেয়ে গেছি। এই যে আমরা 6 জন আছি। 3918 টাকা নিল, পার হেড 653 টাকা করে। আমাদের বাসের নাম্বার হচ্ছে B15। আপনারা যারা ভগবতীনগরে এসে মানে প্রিপেড সিম নেবেন তারা ভগবতীনগর বেস ক্যাম্পের ভিতরেও আছে। তো আপনারা এখানে এসে সিম নিতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেন্টারগুলো। আপনারা পেহেলগাঁওয়ের যে বাস টিকিটের জন্য যেখানে দাঁড়াবেন লাইনে, তার ঠিক পাশে এই যে এখানে জিও সিম। এখানকার দাদারা বলছে যে উপরে জিও সিম খুব ভালো চলে, এয়ারটেলের থেকে খুব ভালো দেয় জিও সিম। তো আমি ওই জন্য জিও সিমটাই নিচ্ছি।
এখানে সামনেই সব ছাতা লাগানো আছে, সব রকমের সিম পেয়ে যাবেন এখানে। জিও, এয়ারটেল, বিএসএনএল সব সিমই এখানে পাওয়া যাবে। সিমের দাম 300 টাকা পার ডে, 1.5 GB করে। আর 28 দিনের জন্যে আপনাদের সিমটা ভ্যালিডিটি থাকবে, মানে রিচার্জের যেমন আপনারা 299 টাকা রিচার্জ করে 28 দিনের 1.5 GB করে নেট পান, সেরকমই এখানে 299 টাকায় 28 দিনের নেট পেয়ে যাবেন। আপনাদেরকে এসি রুমটা একবার দেখিয়ে নিই, কতজন করে আছে এসি রুমের ভিতরে। এই রুম দেখুন কত লোক। এসি লাগানো আছে চারিদিকে। আর যারা এসে রুম পাবেন না তারা এরকম বাইরে, এরকম গাছতলায় এরকম ছাউনি করা আছে, সব জায়গায় যেমন বাইরে এদিক ওদিক এরকম একটা করে ম্যাট্রেস নিয়ে আছে। ম্যাট্রেস নিয়ে যে যেদিকে পেরেছে শুয়ে গেছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। এখানে অনেক রকম লঙ্গর লাগানো আছে, তো সেইগুলোতে আমরা আজকে রাতে ডিনারটা করার জন্য চলে এসেছিলাম। এই লঙ্গরে আপনারা কিভাবে আসবেন চলুন আপনাদেরকে বলে দিই। আপনারা লাস্ট যে চেক পয়েন্টে চেকিং করিয়েছেন তার ঠিক পাশ দিয়ে একটি গেট আছে, সেই গেট দিয়ে আপনারা বেস ক্যাম্পের বাইরে বেরোবেন। আর যেদিকে বাস স্ট্যান্ড আছে, মানে বালটাল বা পেহেলগাঁও যাওয়ার যে বাস স্ট্যান্ড আছে তার ঠিক পাশেই এই লঙ্গরগুলো আছে। এখানে অনেক কটা লঙ্গর আছে, তো আপনাদেরকে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, কিছুক্ষণ দাঁড়ালেই আপনারা খাবার পেয়ে যাবেন। বেস ক্যাম্পের ভিতরেও একটি লঙ্গর আছে, কিন্তু ওখানে প্রচণ্ড ভিড়, ওখানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয়। তো আমরা এই বাইরের লঙ্গরগুলোতেই খেতে এসেছিলাম। এখানেও অনেক রকমের খাবার আছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো। এখন বাজে হচ্ছে রাত 8টা। এখনও যা আলো আকাশে, যেন মনে হচ্ছে আমরা বিকেলবেলা ডিনার করছি। তো আজকে আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা করব, কারণ কালকে অনেক ভোর করে উঠতে হবে। বাসের টাইম দিয়েছে 2টোর সময়, তো আমাদের 1টার সময় উঠে ফ্রেশ হতে হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা করে ফেলব। আজকের ডিনারে ছিল ভাত, রুটি, ডাল, কারি আর সুজির হালুয়া। আজকে এই দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট করব। গুড মর্নিং ফ্রম ভগবতীনগর বেস ক্যাম্প। এখন আমরা যাচ্ছি হচ্ছে বালটাল বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকে বালটালের জন্য বাস যাবে, তো সেই দিকে যাচ্ছি বাস স্ট্যান্ডে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন দিকে বালটালের বাস স্ট্যান্ড আর কোন দিকে পেহেলগাঁওয়ের বাস স্ট্যান্ড, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, এই যে বেস ক্যাম্প থেকে বেরিয়ে আসবেন ভগবতীনগর, একটুখানি এগিয়ে আসবেন, এদিকে এখানে লেখা আছে ওয়ে টু বালটাল বাস। এই সোজা চলে যাবেন, বালটালের বাস পেয়ে যাবেন। আর এই সামনেই পিছিয়ে যাবেন, এখানে পেহেলগাঁওয়ের বাস স্ট্যান্ড। যারা পেহেলগাঁও যাবেন তাদের এই নিচে বাস আছে, আর যারা বালটাল যাবেন তাদের সামনের দিকে যেতে হবে, বাস স্ট্যান্ড আছে। চলুন, আমি এখন বালটালের দিকেই যাচ্ছি, বালটাল বাস স্ট্যান্ডের দিকে। এই যে এটি হচ্ছে বালটাল যাওয়ার বাস স্ট্যান্ড। রাত 1টায় টাইম দেওয়া আছে, বাস ছাড়বে। তো চোখে ঘুম নিয়ে উঠে এসছি বাস ধরবো বলে। বাস নাম্বারও দিয়ে দিয়েছে, টিকিটের সাথে বাস নাম্বার আছে, আপনার সিট নাম্বার আছে, তো সেই অনুযায়ী বাস খুঁজে বাসে চলে যাবেন। সামনে সব সারি দিয়ে বাস দাঁড়িয়ে আছে।
কেউ ঘুমোয়নি। এই যে এটি আমাদের বাস, এই বাসে করে যাবো হচ্ছে বালটাল B15, বাস নাম্বার হচ্ছে 739। দেখি বাসের ভেতরে সিটগুলো কীরকম, কারণ অন্য বাস পাইনি। এখন বাজে হচ্ছে 2:20, 1টা থেকে বাসে এসে বসে আছি, 2:20 বাজছে। এখন বালটালের বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা বাসে উঠছি। চলুন বালটাল পর্যন্ত। বালটালওয়ালা বাস যাওয়ার পর তারপর পেহেলগামওয়ালা বাস যাবে। এই দেখছেন সব দাঁড়িয়ে আছে। বালটালের সব বাস বেরিয়ে গেলে তারপরেই পেহেলগাম বাস স্টার্ট হবে। গুড মর্নিং ফ্রম কাশ্মীর। এই প্রথম বাস দাঁড়ালো একটা লঙ্গরে। এখানে লঙ্গর দেওয়া হচ্ছে সকালবেলা, কী কী দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। লঙ্গর থেকে চা নিয়ে নিলাম। সকালবেলা চা না হলে কি ভালো লাগে। चाय से बिस्कुट দিয়ে লঙ্গর থেকে খাওয়া শুরু করলাম। सब्जी बनी हुई है जी, और गर्मा गर्म खीर और गर्मा गर्म जलेबी। এখানে ভান্ডারাতে কি কি খাবার পাওয়া যায় সেগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। চলুন। ভান্ডারায় আছে পরোটা, আছে একটা তরকারি, ডাল, জয় বলে কি, जय बोले की। आपका दिया हुआ दान अगले साल में चलेगा जी। 1 साल की वेटिंग है मेरे भाई, 1 साल के बाद आपको सेवा का मौका मिलेगा। अपना नंबर लिख जाना, अपना नाम लिख जाना, जो लिख जाएगा जय बोले की। जो आपका बुलावा अगले साल आएगा भाई। डोनेशन नहीं होती, कैश नहीं। স্যালাড আছে, শসা, अपना नंबर और नाम लिख जाना भाई। আর এখানে আচার। उसी को अगले এত साल কিছুর সাথে আপনার সকালটা শুরু হবে। कार्ड आएगा, फिर वही अगले साल कोई सेवा दे सकते हैं भाई। কত লোক খাবার খাচ্ছে। আমি একটু চা দিয়ে শুরু করলাম। जल्दी जल्दी नाश्ता करो। हर हर महादेव। राम राम सजी। কাশ্মীরের সৌন্দর্য দেখুন। বাস থেকে আবার নামলাম, এখন আছি হচ্ছে বানিয়ালে। তো এখানে লঙ্গর আছে, সব খাওয়ার জন্য ছুটেছে। আমি এখানে ভিডিও করার জন্য দাঁড়িয়েছি। এখানে কিছু খাবো না, কারণ এখানে জায়গাটা এত সুন্দর, আপনাদের না দেখিয়ে থাকতে পারছি না। এই জায়গাটা এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারছি না। আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা, পুরো ভিউ দেখাচ্ছি, আপনারা দেখুন খালি এখানে জায়গাটার সৌন্দর্যটা।
এই যে সামনে ওখানে সব লাইন দিয়েছে, এখানে ভান্ডারার। আর আমি এখন আপনাদেরকে ভিউ দেখাচ্ছি, দেখুন পুরো র ফুটেজ। যাবো ভান্ডারার দিকে, আপনাদেরকে ভান্ডারাটাও দেখাবো। চলুন ভান্ডারার দিকে যাই। এখানে অনেক বড় ভান্ডারা, এই যে দেখুন চারিদিকে শুধু ভান্ডারা, যেখানে খুশি আপনি খেতে পারেন, কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না, পুরো ফ্রিতে। ভোলে বাবার দরবারে এলে আপনাকে একটা টাকা দিয়ে খেতে হবে না, এখানে সব খাবার ফ্রিতে খাবেন আপনারা। দেখুন চারিদিকে কত ভান্ডারা, অনেক ভান্ডারা। তো এত খাবার দেখে আমি বলবো যে একদম বেশি খেয়ে ফেলবেন না, কারণ আপনাকে বাসে বা অন্য ট্রান্সপোর্টে যাতায়াত করতে হবে, রাস্তায় কিন্তু অনেক প্রবলেম হতে পারে। আমরা এখন সোনমার্গে ঢোকার মুখে, এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে সোম নদী, দেখতে পাচ্ছেন। ও কি ভিউ! সোনমার্গে আমরা এন্ট্রি করলাম। সোনমার্গ, যেই সোনমার্গ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে বরফে ঢাকা থাকে, সেই সোনমার্গ এখন সবুজ। চলে এসছি আমরা বালটালের কাছাকাছি, আর 8 কিলোমিটারের পথ অতিক্রম করতে হবে আমাদের। তার আগে এত সুন্দর দৃশ্য আপনারা দেখুন। বাস থেকে নেমে লাইনে দাঁড়িয়ে আছি, যাচ্ছি মানে চেকপোস্টের দিকে। তো ওখানে চেকিং করে তারপর ভিতরে এন্ট্রি করতে পারবো। তো তার জন্যে দেখিয়ে নিচ্ছি আপনাদের লাইন কত বড়, একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই যে এই সামনে চেকিং হচ্ছে, প্রায় সামনে 150 মানুষ দাঁড়িয়ে আছে, তার পিছনে আমরা আছি, যাচ্ছি একটু সামনের দিকে।
এখানে কি কি চেকিং হয় সেটা দেখা। चलो चलो पीछे पीछे चले। এখানে লাইন লেগেছে, ব্যাগ চেকিং হচ্ছে। ব্যাগ চেকিং হওয়ার পর ভেতরে এন্ট্রি করাচ্ছে। দেখুন আপনারা যারা বালটালে এসে টেন্ট খুঁজছেন তারা এখানে 300 টাকায় টেন্ট পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়ার জন্যে এই যে কাদা ভান্ডারা আছে, এখানে যে কোনো ভান্ডারাতে আপনারা খেতে পারেন, কোনো রকম পয়সা লাগবে না। তো আপনাদেরকে টেন্টগুলো দেখাচ্ছি। 300 টাকা থেকে 250 টাকা থেকে টেন্ট শুরু আর কি। একটু বার্গেনিং করবেন, 200 টাকাতেও পেয়ে যেতে পারেন। আমরা যেমন পেয়েছি 200 টাকায়, 6 জন আছি একটা টেন্টে। চলুন আপনাদেরকে টেন্টটা দেখাচ্ছি। আর সাথে ভান্ডারাগুলো তো পেছনে লাগানোই আছে, সেই ভান্ডারাতে আপনারা খেতে পারবেন ফ্রিতে। চলুন টেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তার সাইড দিয়ে আসবেন, এরকম টেন্ট লাগানো আছে। এই টেন্টগুলোই 200-300 বেডওয়ালা যেগুলো আছে সেগুলো 300 টাকা করে পার হেড নেবে। আর এই যে এরকম বেডওয়ালাগুলো 300 টাকা করে। আর এরকম বেড ছাড়া আপনাদের 200-250 টাকায় পেয়ে যাবেন আপনারা। বেড ছাড়াটা দেখিয়ে দিই। যেমন এই টেন্টটাতে আমরা আছি, এই যে এরকম লাগানো আছে, এগুলো 250-200 টাকায় আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা বালটালে আসবেন, যদি আপনারা শীতের পোশাক না নিয়ে এসে থাকেন বা যদি আনতে ভুলে যান, তাহলে এখানে অনেক দোকান আছে, সেখান থেকে আপনারা শীতের পোশাক নিতে পারবেন। এখানে একটু ঠিকঠাক দাম দর করে নিয়ে নেবেন। শীতের পোশাক, মোজা সব কিছু পেয়ে যাবেন আপনারা এখানে, কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই ওগুলো। এই যে দেখছেন রাস্তার দু সাইডে কত শীতের পোশাক, মোজা সব কিছু বিক্রি হচ্ছে। যা কিছু চান আপনারা আর কি, আপনাদের যেটা প্রয়োজনীয় ঠান্ডার জন্য, সে সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। অনেক দোকান আছে, অনেক দোকান লাগানো আছে, দু সাইডে অনেক দোকান লাগানো আছে। তো আপনারা এখানে এসে শীতের পোশাক সব পেয়ে যাবেন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না যদি বাড়ি থেকে আনতে ভুলে যান বা না নিয়ে এসে থাকেন। কারণ এখানে একটু ঠান্ডাটা আছে, আপনাদের শীতের পোশাকটা লাগবেই। অনেক দূর পর্যন্ত দেখছেন শীতের পোশাক। শেষমেশ একটা লঙ্গরে খেতে ঢুকেছি। এখানে আজকে ডিনারটা কমপ্লিট করব। তো লঙ্গরে কী কী খাওয়া দাওয়া দিচ্ছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে লঙ্গরে খেয়েই এবার শুয়ে পড়বো, কারণ কালকে ভোর ভোর উঠতে হবে, অনেক এখনও জার্নি বাকি আছে। যাই বলে কি, তন্দুরি রেডি করছে দেখুন। এখানে রুমালি রুটি হবে। রুটি নিয়েছি, পাঁপড় নিয়েছি, রুটি আলুর তরকারি, ডাল, ম্যাট্রিক্সের তরকারি, এগুলো দিয়ে আজকে আবার ডিনারটা শেষ করব। জয় বাবা বরফানি। আরও একবার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বেরিয়েছি ভোলে বাবার দর্শনে, বাবা অমরনাথ যাত্রায়। তো এই অমরনাথ যাত্রায় কতটা কষ্ট করতে হয়
এটা আজ আমি আপনাদেরকে দেখাবো। আমি বেরিয়েছি বালটাল রুট দিয়ে, আর এই বালটাল রুট দিয়ে আমি কেন যাচ্ছি তার সমস্ত আপডেট বা সুযোগ বা সুবিধা এসব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, আর বাবা বরফানির নাম করে সবাই আমার এই ভিডিওর মাধ্যমে অমরনাথ বাবার দর্শন করবেন। চলুন, আজ 9 জুলাই, মানে জুলাই মাসের 9 তারিখ। আজ আমি আর একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। তো আমার এই ভিডিও যারা দেখবেন তাদের সবার জন্য আমি, বা আরও যারা দেখবেন না তাদের সবার জন্য আমি বাবার কাছে সবার ভালো কামনা করব। চলুন যাওয়া যাক। আর কেমন দুর্গম রাস্তা সেগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো, যাতে পরবর্তীকালে আপনারা এসে কোনো সমস্যার সম্মুখীন না হন। সেই জন্য আমি পুরো রাস্তাটা পায়ে হেঁটেই যাব। চলুন বাবার নাম করে জার্নি শুরু করে দিই। যাচ্ছি এখন দোমেল গেটের দিকে। আমার সাথে আছে এখন সৌভিক, আমার সাথে আরও আছে 6 জন। আমরা মোট 6 জন এসেছি, তারা একটু সামনের দিকে আছে, আমরা দুজন একটু পেছনে আছি। রাস্তায় যেতে যেতে সবাইকে দেখাবো। তো আজকের যাত্রাটা শুরু করি। জয় বাবা বরফানি। জয় বাবা বরফানি। 2:30 থেকে লাইনে দাঁড়িয়ে এই লাইন স্টার্ট হলো। 3:10 থেকে লাইন স্টার্ট করে দিয়েছে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। চলুন এখানে কি চেকিং হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন, এখনো ঘন্টাখানেক লাগবে মনে হচ্ছে। এই যে সামনে লাইন দেখতে পাচ্ছেন, তাই আস্তে আস্তে যাচ্ছে এখন। দোমেল গেট একটু সামনেই, এই ব্যাগটা পেরোলি দেখতে পাওয়া যাবে। জয় ভোলেনাথ। এখানে দেখুন কেমন পালকিতে বোঝাই করছে, সব পালকিওয়ালারা দাঁড়িয়ে আছে। পড়ছি কেটে তারপর পালকিতে আপনাদেরকে নিয়ে যাব। এই যে সামনে একটা চেকিং পয়েন্ট, এই চেকিং পয়েন্টটা পার করে যাব। আগে মনে হয় আরো চেকিং পয়েন্ট আছে, জানি না, গিয়ে দেখি। চেকিং গেট থেকে একটা চেকিং পার করেছি, সামনে আরো চেকিং আছে মনে হচ্ছে। দেখি, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। জয় ভোলেনাথ। এই যে গেট পার করে এলাম। যারা ঘোড়াওয়ালা আছে তারা সব এই রাস্তা দিয়ে উঠছে, এখানে একটু চড়াই আছে। আর যারা পায়ে হেঁটে যাবে তারা হচ্ছে এই রাস্তা দিয়ে সামনে যাবে। এই পাহাড়ি রাতে পথ চলার সাথী কেউ থাকুক না থাকুক, এই একটা লাঠি আপনার সাথে থাকলেই আপনি অনেক কষ্টকে অতিক্রম করে যেতে পারবেন। তো 25 টাকার বিনিময়ে বা 20 টাকার বিনিময়ে আপনি একটা লাঠি নিয়ে রাখতেই পারেন, কারণ এটা আপনাকে প্রচুর কাজে দেবে, প্রচুর উপকারে আসবে এই লাঠিটা। পাহাড়ে যখন চড়ায় উঠবেন তখন এই লাঠিটা আপনাকে অনেক উপকার দেবে। তো একটা লাঠি নিয়ে রাখবেন পাহাড়ি রাস্তায় ট্রেকিং করতে গেলে। আমরা দোমেল গেট থেকে কিছুটা দূরে আছি, তার মধ্যে এখন আদিযোগীর একটা স্ট্যাচু দাঁড় করানো আছে। আর আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা বালটাল দিয়ে আসবেন ভাবছেন, তারা বালটাল গেটের সামনে যে টেন্টগুলো লাগানো আছে ওখান থেকে একটু এগিয়ে আসবেন, এগিয়ে এসে অনেকটা এগিয়ে আসবেন দোমেল গেটের সামনে। এখানে দোমেল গেটের সামনেতেও আপনার টেন্ট পাওয়া যায়। তাহলে কি বালটাল থেকে দোমেল গেট পর্যন্ত আসতে আপনার অনেকটাই সময় লাগবে, প্রায় 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার রাস্তা যদি আপনারা আগের দিন কভার করে রাখেন তাহলে আপনাদের অনেকটাই সেফ হবে। তো সেই জন্য বলছি আপনারা একটু আগিয়ে এসে থাকবেন।
জয় বলে কি। এই যে সামনে দেখছেন এটা হচ্ছে দোমেল গেটের চেক পয়েন্ট। এখানে ব্যাগ ফ্যাগ সব চেক করা হবে। এই যে সামনে গিয়ে দেখি ব্যাগে কি কি চেক করে। দোমেল গেটে ব্যাগ চেকিং করে যাচ্ছি আবার সামনের দিকে। দেখি সামনে আর কি হয়, সেগুলো সব দেখাবো। চলুন। আপাতত লাইন নেই। সামনে লম্বা লাইন, পিছনে দাঁড়িয়ে আছি। এত লাইন ক্রস করে যেতে হবে, সেই জন্য বলছি আপনারা বালটাল গেট থেকে অনেকটা এগিয়ে আসবেন, দোমেল গেটের কাছে চলে আসবেন। এখানেও আপনারা টেন্ট পেয়ে যাবেন 200-300 টাকায়। ওখানে থাকাও যায়, এখানে থাকাও আছে, একই ব্যাপার। এখানেও খাওয়া দাওয়ার ব্যাপার আছে, লঙ্গর আছে, আপনারা লঙ্গরে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে সামনে দেখছেন এটা হচ্ছে লেডিস লাইন। লেডিস লাইনে তো কেউই নেই, আর লেডিসদের এমনিতেই ফার্স্ট, সেই জন্যে লেডিসদের আগে বার করে দিচ্ছে। আর আমাদের লাইনটা দেখুন, ছেলেদের লাইন। পিছনটা দেখে দিই, লাইনে পুরো 8 ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে। চলে এসছি একদম গেটের মুখে, চেকিং পয়েন্টের গেটের মুখে। তো এখানে RFID যে কার্ডটা আছে, সেই RFID কার্ডটা স্ক্যান হচ্ছে। তারপর আপনার যে এই পারমিটটা আছে, এই পারমিটের একটা কপি ওরা ছিনে নেবে এখানে। দেখুন সব ছিনে নিচ্ছে এখানে। যাই বলে কি, চেকিং করে বেরিয়ে এলাম। এখানে আপনার এই যে পার্চির একটা অংশ ছিঁড়ে নেবে, আর আপনার সাথে যদি ছোট ব্যাগ থাকে সেগুলো একটু চেকিং করে আপনাকে বার করে দেবে। যাই, আমাদের চেকিং স্টার্ট হয়ে গেল এখান থেকে। আগে কতক্ষণ লাগে সেটাই আপনাদের দেখাবো। আরে ভিডিও পরে বানাবি রে ভাই, যা অনেক টাইম। সামনে দেখছেন রাস্তার প্রথম চড়াই। এই যে, আর এখানে সাইনবোর্ড দেওয়া আছে, হলিকেপ 11.75 কিলোমিটার। প্রথম চড়াই, হাঁটতে শুরু করলাম। যাই বলে কি, কিছুটা হেঁটে এলাম, অনেকটা চড়াই পার করে এলাম। সামনে আরেকটা যে চড়াই দেখছি সেটা দেখে হয়তো মাথা ঘুরে যাবে, কিন্তু বাবার নাম করতে করতে ঠিক পার হয়ে যাবে, পার হয়ে যাবো আমরা। তো আপনাদের সামনের চড়াইটা আবার দেখিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে পুরোটা ডাউন, যেটা নামছি আমরা, তারপর খাড়াই রাস্তা শুরু হচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউন, আর ওই দূরে দেখতে পাচ্ছেন যে লাইট, এইখানটা মেন খাড়াই। এটা পার করতে পারলে অনেকটা রাস্তা কভার হয়ে যাবে, প্রায় এখান থেকে 3 কিলোমিটার মতো। চলুন যা যাক, যাই বলে। जय भोले की, जय भोले की, ओम नमः शिवाय, जय भोले की, जय भोले की, जय भोले। ভালটালের রাস্তা কিন্তু প্রচন্ড খাড়াই। আপনারা একটু ধীরে সুস্থে, একদম আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবেন। ছোট ছোট স্টেপ নিয়ে আপনারা হাঁটতে হাঁটতে যাবেন, বেশি তাড়াহুড়ো করবেন না, কারণ রাস্তা কম। আপনারা আশা করছি 11টা থেকে 12টার মধ্যে আপনারা হোলিকে পৌঁছে যাবেন, যদি দোমেল গেট থেকে 5টার মধ্যে বেরোতে পারেন। তো আমরা যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে আমাদের। এখনো পর্যন্ত দাঁড়াইনি একবারও। পেছন
কত দর্শনার্থী আসছে। এই যে এখনো পর্যন্ত আমার সাথী হয়েই আছে, সামনে আছে ওরা, ওদেরকেও দেখাবো। যাই বলে কি অনেক জায়গায় করতে হয়। চল্লিশ মিনিট আমরা 2.5 কিলোমিটার পথ এসেছি, এখনো পর্যন্ত একবারও দাঁড়ায়নি। এখান থেকে হলিক্যাপ 9.25 কিলোমিটার। রাস্তা কিন্তু প্রচণ্ড খাড়াই, আপনাদের শ্বাসকষ্ট হবে প্রচুর। সাথে আপনারা কর্পূর রাখবেন আর একদম ধীরে সুস্থে হাঁটবেন, কোনো তাড়াহুড়োর দরকার নেই। আর এখানে প্রথম লংগর থেকে 2.5 কিলোমিটার আসবেন, এখানে প্রথম লংগর আছে, এখানে আপনারা কিছু হালকা ফুলকা খেয়ে নিতে পারেন। আর এখানে রাস্তা কাদায় ভর্তি, বৃষ্টি হলে কিন্তু রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। ধীরে সুস্থে আসতে যাবেন, রেস্ট নিতে নিতে যাবেন, যদি কষ্ট হয়। আর বাবার নাম করতে করতে আগে এগিয়ে যাবেন। এখানে প্রথম লংগর, দোমেল থেকে 2.5 কিলোমিটার এসে এখানে ফার্স্ট লংগর। দেখা যাচ্ছে ওখান পর্যন্ত আমাদের যেতে হবে, বহুত দূর। অনেক দূর, এখন ওখানে পর্যন্ত যেতে হবে আমাদের। যাই, এখন ঘন্টা 2-3 লাগবে। দেখুন মাথার উপর দিয়ে হেলিকপ্টার ছুটে যাচ্ছে। থেকে হেলিকপ্টার দেখাচ্ছে এখনো 6.5 কিলোমিটার। ও রাস্তা কখন শেষ হবে দেখি। ভোলেনাথ আর কত কষ্ট দেয়, জয় ভোলেনাথ। এখানে একটা খুব সুন্দর ভিউ, ওয়াটারফল। দেখুন নিচে চলে যাচ্ছে একবার জল। এখানে একটা ভান্ডারা আছে, খিদে পেলে আপনারা এই ভান্ডারায় খেতে পারেন। দেখিয়ে নিচ্ছি ভান্ডারের ভেতরে কি কি পাওয়া যাচ্ছে। চা কফি সব জায়গাতেই পাবেন। এখানে ভাত আর ডাল দিচ্ছে। ভান্ডারায় চিড়ে পোলাও। জয় বলে কি, জয় বলে কি, এখানে কিরা দিচ্ছে। জয় বলে কি, जय बोले हर हर হর মহাদেব। जय बोले। আপনারা এখানে খেতে পারেন। এখানে পাশে সব ইয়ে আছে, হজমোলা। থ্যাংক ইউ। জয় বলে কি, এত কিছু সুবিধা আছে, আপনারা এখানে এসে খাবেন। গণেশ বাবার মূর্তি আছে, ভোলে বাবার মূর্তি আছে। সামনে দৃশ্যটা এবার দেখুন। এই যে ঝর্ণার আগে রাস্তা ছিল ওই উপর দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন উপরটা, উপর দিয়ে রাস্তা ছিল, ওটা
পুরোপুরি ভেঙে গেছে, তাই রাস্তাটা নিচে থেকে করেছে। সেই জন্য আমাদের কি করতে হবে, এই যে এইখান থেকে গিয়ে আবার একটু চড়াই উঠতে হবে, নাহলে ওদিক থেকে হলে রাস্তাটা সেম যেত, আবার একটুখানি চড়াই উঠতে হবে। তো এত চড়াই পার করে ফেললাম, আর এইটুকু তো পার করতেই পারবো। চলুন, জয় বাবা ভোলেনাথ। একজনের মুখে শুনলাম আর নাকি চড়াই নেই, চড়াই শেষ। শুনে খুব আনন্দ হলো। দেখি এইটা পার করে নি চড়াই আছে কি নেই, তাহলেই বোঝা যাবে। ও মালটালের 16 কিলোমিটার, 16 হাল বইয়ে দেবে আপনাদের। আপনারা যারা এই রাস্তা দিয়ে আসবেন 16 হাল বইয়ে দেবে আপনাদের। পুরো খাড়াই রাস্তা, পুরোপুরি 10 কিলোমিটার এমনই খাড়াই বলে বোঝাতে পারবো না। দেখি আর খাড়াই আছে কিনা, এখনো 5 কিলোমিটার যেতে হবে। সাইনবোর্ডও ঠিকঠাক নেই। এখানকার যে মাইলস্টোনগুলো আছে, একটা মাইলস্টোনে লেখা আছে যার 5 কিলোমিটার, দ্বিতীয় মাইলস্টোন দেখছি 7 কিলোমিটার। কেমনভাবে মাইলস্টোন করেছি জানি না, আপনারা যদি আসেন আপনারাও দেখতে পাবেন। তখন দেখবেন 5 কিলোমিটার, ভাববেন যে চলে এসছি। তারপরের মাইলস্টোন দেখি মাথা ঘুরে যাবে যে এখনো 7 কিলোমিটার, পিছনে 5 কিলোমিটার দেখলাম। পিছে থেকে দেখায়, দেখুন সব চড়াই শেষ। ফ্ল্যাট 5 কিলোমিটার ফ্ল্যাট আছে ডাউনের দিকে। চলুন বাবার দর্শন আপনাদের খুব ভালোভাবে করাবো, যতদূর ক্যামেরায় নেওয়া যায় ততদূর আপনাদেরকে দেখাবো। কারণ উপরে গুফাতে তো কোনো ইলেকট্রনিক্স জিনিস অ্যালাউ নেই, ফোন টোন আমাদের নিচেই রেখে যেতে হবে। তো তাই নিচে থেকে যতদূর দেখানো যায় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। জয় বলে কি, জয় বাবার পানি। এখান থেকে গোফার ফার্স্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে গোফা, এই যে ওফ, সব ক্লান্তির অবসান এখানেই শেষ। এখনো 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। জয় ভোলেনাথ। এখান থেকে গোয়ার ফার্স্ট ভিউ আপনারা দেখুন। এখান থেকে রাস্তাটা পুরোটাই ডাউন, এখনো 3 কিলোমিটার। চলুন যাওয়া যাক। এই যে হেঁটে যাচ্ছে বালটালের রাস্তা, আর এদিক থেকে ওই উপর থেকে যেটা আসছে, উপর থেকে ওটা হচ্ছে পেয়ালগাঁও থেকে আসছে, এসে ওইখানে মিলিত হয়েছে। আর এই যে নিচের এটা দেখছেন, এটা হলো বালটাল থেকে যে ঘোড়াগুলো আসছিল সেটা রাস্তা গিয়ে ওখান দিয়ে গিয়ে ওইখানে গিয়ে মিশছে। আর এই আমরা যেটা দিয়ে এলাম সেটা হলো ঘোড়াগুলোকে এক সাইড করে দিয়ে এদিক দিয়ে প্যাদাল যাত্রীদের এদিক দিয়ে পাঠাচ্ছে। তো এখান থেকে সবই গিয়ে ওইখানে গিয়ে মিলিত হচ্ছে। চলুন যাওয়া যাক। ফার্স্ট ভিউ অফ দ্য হোলি কেভ, মন ভরে গেল। চলুন কাছে গিয়ে আপনাদের আরও ভিডিও দেখাবো। এখানটা পুরোটা সিঁড়ির রাস্তা, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে হচ্ছে। যারা উঠছে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
এখানে দেখুন গ্লেসিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে বরফ জমেছে। ওপারেও আছে, এখনো রাস্তা শেষ হওয়ার নাম নেই। ও বাবরি, হ্যাঁ দেখুন সবাই হাত দিয়ে নমস্কার করছে। আপনারা যারা ঘোড়ায় করে আসবেন এখানে আপনাদেরকে ঘোড়ায় করে নামিয়ে দেবে পেহেলগাঁও বা বালটাল, যেদিক দিয়ে আসুন এখানে সব ঘোড়া নামিয়ে দেবে। তারপর এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার গুহার কাছে আপনাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। অমরনাথ গুহার সামনে অনেক ভান্ডারা লাগানো আছে, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন, সব ফ্রিতে খাওয়া দাওয়া, অনেক ভান্ডারা লাগানো আছে। দেখা যাচ্ছে रामगढ़ अलवर से द्रौपदी देवी और अंगुल देवी दोनों जहां कहीं भी है, करनाल वाले भंडारी पर आकर भूपेश शर्मा से এখান থেকে আপনারা দর্শন করুন। জয় ভোলে। পুজো দিয়া কমপ্লিট, ফিরবো এবার পঞ্চদায়নীর দিকে। তো কিভাবে পুজো দিলাম সেইগুলো আপনাদের কাছে শেয়ার করে নিই। আমরা 6 জন ছিলাম, তো প্রথমে 2 জনকে বসিয়ে রাখলাম, তারপর 4 জনকে পাঠিয়ে দিলাম। মানে ক্লক রুমে ব্যাগ ট্যাগ কিছু রাখতে হচ্ছে না। আর এখানে আপনার কাছে যদি না ব্যাগ থাকে তাহলে আপনি ডাইরেক্ট ভিতরে চলে যেতে পারবেন। তো ব্যাগ না থাকলে বেশি লাইনে দাঁড়াতে হচ্ছে না। আর ব্যাগ থাকলেই কিন্তু আপনাকে ক্লক রুমে ব্যাগ রেখে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে ব্যাগ লাইন দিয়ে ব্যাগ রাখতে আর কি। তো আপনারা এবার একা এলে তো এটা সম্ভব নয়, তো ক্লক রুমে ব্যাগ রাখতে হবে। তো খুব ভালোভাবে পুজো হয়েছে, কিন্তু এবারে বাবা একদম ছোট হয়ে গেছে, প্রায় বরফ সব গলে গেছে। তাই দর্শন করলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই। পরের ভিডিওতে আসার জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করুন। জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি।